আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ভাই বেরাদার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে বরাবরের মতো 15 তারিখ এপ্রিল মাসের আজকে সোমবার আপনাদের জন্য বিশাল একটা সুখবর নিয়ে চলে আসছি। তো আপনাদের আমি বিগত ভিডিওগুলোর মধ্যে বলেছি যে ঈদের পর থেকে আপনাদের জন্য বিশাল বড় ধামাকা আছে। তো গতকালকেও ধামাকা ছিল, আজকেও আপনাদের জন্য ধামাকা আছে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে আপনাদের জন্য কেমন ধামাকা ছিল। তো এখন কন্টিনিউ এইভাবে আপনাদের সুখবর দেওয়া হবে। কন্টিনিউ আপনারা ভিসা পাবেন। পুরোনো ফাইলগুলোই ভিসা দিচ্ছে, শুধু তা না, মোটামুটি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3-4টা মাসের ভিসা মোটামুটি দিচ্ছে আপনাদের। ফ্যামিলি ভিসা প্লাস স্পন্সর ভিসা প্লাস এগ্রিকালচারাল ভিসা। তো দেরি না করে পুরো আপডেটটা আপনাদের মাঝে এখনই জানিয়ে দিব। ভিডিওটা পুরো দেখবেন। আর অনেকেই কমেন্ট করেন, দেখা যায় সবার কমেন্ট রিপ্লাই দেওয়া হয় না, দেখা যায় 100টার মধ্যে 5টা বাকি থাকে। তো আপনারা কিছু মনে করবেন না, আপনারা সরাসরি আমার কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর জানিয়ে দিব। কিন্তু কারো ইনবক্সে যা কমেন্ট করবে না, তাহলে ওই কমেন্টটা আসে না, আমি দেখি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশে আমার যত পেরেশানির ভাই বোনেরা আছে, যারা বিএফএস গ্লোবালে আপনার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে ফাইলগুলো জমা করে তারা ঘুম হারাম করে ফেলছে, তারা যেন দেখতে পারে, মনে যেন একটু শান্তি পায়। এই শান্তিটা তারা পাইলে আমি শান্তি। তো দেরি না করে আপনাদের অবশ্যই আপডেটটা এখনই জানিয়ে দিব। ভিডিওটা টানবেন না, দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে যাবেন। আর যা যেটা জানার প্রয়োজন আছে আমার কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন, আমি আপনাদের সেই সঠিক তথ্যটা জানিয়ে দিব। তো প্রথমে চলে আসি ঢাকা বিএফএস গ্লোবাল নিয়ে। তো ঢাকা বিএফএস গ্লোবালে আজকে ভাই 27+ কালেকশন করতে গেছে। এর মধ্যে আজকে 8টা ভিসা দেওয়া হয়েছে, 8টা ভিসা লাগছে। এর মধ্যে 6টা স্পন্সর ছিল আর 2টা এগ্রিকালচারাল ভিসা ছিল। তো ঢাকা বিএফএস গ্লোবালের ভিসাগুলো লাগছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। অক্টোবর মাসের 10 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা লাগছে। সেপ্টেম্বর মাসের 10 তারিখ একটা স্পন্সর ভিসা লাগছে। আর আগস্ট মাসের 9 তারিখ 2টা স্পন্সর ভিসা লাগছে। আগস্ট মাসের 10 তারিখ 2টা স্পন্সর ভিসা লাগছে। আর আগস্ট মাসের 7 তারিখ একটা স্পন্সর ভিসা লাগছে। এই ছিল আপনার ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার কালেকশন। এবার চলে আসি ঢাকা বিএফএস গ্লোবালে ফ্যামিলি ভিসা নিয়ে। তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে 6টা ফ্যামিলি ভিসা লাগছে। 6 জন কালেকশন করতে গেছে, 6 জনই আজকে ভিসা পাইছে, কোনো রিজেক্ট খায় নাই। আগস্ট মাসের 20 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 9 তারিখ একটা ছিল, আর আগস্ট মাসের 13 তারিখ একটা ছিল ঢাকা বিএফএস গ্লোবালে। সেপ্টেম্বর মাসের 16 তারিখ একটা ছিল, অক্টোবর মাসের 16 তারিখ একটা ছিল, আর নভেম্বর মাসের 13 তারিখ একটা ছিল। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার কালেকশন। আজকে ঢাকা বিএফএস থেকে আলহামদুলিল্লাহ কালেকশন কম ছিল, ভিসা বেশি লাগছে, ভিসার রেশিও হারটা ভালো ছিল। গতকালকেও তার থেকে বেশি ভিসা লাগবে, আমি খবর পাইছি। কালকেও আপনারা প্রচুর ভিসা পাবেন, হয়তো কালকে 10টার উপরে পেতে পারেন ঢাকা থেকে। কালকে অনেকেই কালেকশনে যাবে। তো আজকে ঢাকা বিএফএস থেকে আমার 2-3টা ভাইয়া আমাকে মেসেজ দেওয়া জানাইছে যে আগস্ট মাসের 9 তারিখ এবং 10 তারিখ আমরা স্পন্সর ভিসা পাইছি আলহামদুলিল্লাহ। আমারই ফ্রেন্ড, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে। তো এবার চলে আসবো চট্টগ্রাম বিএফএস নিয়ে। চট্টগ্রাম বিএফএস আজকে 22 জন কালেকশন করতে গেছে। চট্টগ্রামে আজকে ভিসা রেশিও হার আলহামদুলিল্লাহ অনেক বেটার, আগের থেকে অনেক বেটার। আজকে 8টা ভিসা লাগছে চট্টগ্রাম বিএফএস থেকে। তো এর মধ্যে 6টা স্পন্সর ভিসা লাগছে এবং 2টা এগ্রিকালচারাল ভিসা লাগছে। আগস্ট মাসের ভিসা ছিল সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। আগস্ট মাসের 8 তারিখ 2টা স্পন্সর ভিসা লাগছে। আমাকে সকালে এক ভাইয়া মেসেজ জানাইছে আগস্ট মাসে 8 তারিখ
আমরা এক মালিকের 2টা ভিসা পাইছি। আগস্ট মাসের 7 তারিখ 2টা স্পন্সর ভিসা লাগছে, সেপ্টেম্বর মাসের 5 তারিখ একটা স্পন্সর ভিসা লাগছে, সেপ্টেম্বর মাসে 18 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা লাগছে, অক্টোবর মাসের 23 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা লাগছে এবং অক্টোবর মাসের 12 তারিখ একটা স্পন্সর ভিসা লাগছে। এই ছিল আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ভিসা রেশিও হার। আজকে চট্টগ্রাম বিএফএস থেকে মোটামুটি ভালো ভিসা পাইছে, 22 জন কালেকশন কম ছিল, ভিসা বেশি ছিল। আর বাকি নভেম্বর ডিসেম্বরে যে বর্ধিত কোঠা ছিল 40,000, ঢাকা এবং চট্টগ্রাম থেকে আজকে রিজেক্ট করছে। রিজেক্ট করার কারণ নুলস্তার মেয়াদ শেষ, আপনি ইতালি যাবেন, দেখেন এগ্রিকালচারের বিষয় কিন্তু বেশি রিজেক্ট করতেছে। এর কারণ হচ্ছে আপনারা ইতালিতে মালিকের আন্ডার কাজ করবেন না, আপনারা রিটার্ন করবেন না। আপনার নিয়ম আছে এগ্রিকালচারের বিষয়, আপনারা যদি ইতালিতে যান আবার আপনার 1 বছর পর কন্ট্রাক্ট শেষ করে আবার এসে আবার যদি ওই মালিক কন্ট্যাক্ট করতে পারে আপনারা যেতে পারেন। দেখেন আপনার 14 লাখ টাকা দিয়ে এগ্রিকালচার ভিসা যাবেন, আপনার কি রিটার্ন করবেন? অবশ্যই না। তো এই কারণে এগ্রিকালচার ভিসারা তারা মালিকরা একটু কনফিউশন থাকে। তাই মালিকের ডিক্লারেশন যে একটা ফর্ম আছে, মালিকের সিগনেচার, মালিকের কন্ট্যাক্ট, ভালো ডকুমেন্টস এনে যদি জমা দেন অবশ্যই আপনারা ভিসা পাবেন এগ্রিকালচার। তো চট্টগ্রাম বিএফএসের ফ্যামিলি ভিসা লাগছে আজকে 6টা। চট্টগ্রামে আজকে যে ফ্যামিলি ভিসা ছিল এর মধ্যে 2টা রিজেক্ট খাইছে। রিজেক্টের কারণগুলো জানা যায় নাই, তবে 2টা রিজেক্ট খাইছে। এক আপু বলছে যে ভাইয়া আমি রিজেক্ট খাইছি, আমার কেন দিল না। তাই আমি বলছি কেন রিজেক্ট খাইলেন, তো উনি বলে না আর কি, হাইড করে রাখছে। তো চট্টগ্রামে আজকে 6টা ভিসা লাগছে ফ্যামিলি ভিসা। আগস্ট মাসের, সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে একটা ভিসা ছিল। নভেম্বর মাসের 7 তারিখ একটা ভিসা ছিল, আর অক্টোবর মাসের 18 তারিখ একটা ভিসা ছিল, আর সেপ্টেম্বর মাসে 12 তারিখ একটা ছিল, আর আগস্ট মাসে বেশি ছিল। আগস্ট মাসে 7 তারিখ ছিল, আগস্ট মাসে 10 তারিখ ছিল এবং আগস্ট মাসে 23 তারিখ ছিল। এই ছিল আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার আপডেট। তো মোটামুটি ঢাকা বিএফএস এবং চট্টগ্রাম বিএফএসের ভিসা রেশিও হারটা আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার হয়েছে। সামনে কালকে নাকি আরও ভিসা দেওয়া হবে, তো এখন থেকে কন্টিনিউ ভিসা দেওয়া হবে। তো এবার আসি সিলেট বিএফএস গ্লোবাল থেকে। সিলেট বিএফএস গ্লোবালে কালকে ফাটাফাটি ভিসা রেশিও ছিল, ভালো ছিল, আজকেও ভালো আছে, তারা কন্টিনিউ ধরে রাখছে সেই রেশিওটা। আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে 6টা ভিসা লাগছে, এর মধ্যে 3টা স্পন্সার এবং 3টা এগ্রিকালচারার। তার মধ্যে আগস্ট মাসে ছিল 3টা ভিসা, সেপ্টেম্বর মাসে একটা ছিল, অক্টোবর মাসে 2টা ছিল। অক্টোবর মাসে 2টা ছিল এগ্রিকালচারাল ভিসা, একটা 23 তারিখ ছিল এবং একটা 24 তারিখ এগ্রিকালচার ভিসা। আগস্ট মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ তিনোটাই ছিল স্পন্সার ভিসা। আর সেপ্টেম্বর মাসের 6 তারিখ একটা ছিল এগ্রিকালচারাল ভিসা। এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। এবার আসি সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। তো সিলেট বিএফএস গ্লোবালে 5টা ফ্যামিলি ভিসা লাগছে, এর মধ্যে আগস্ট মাসের 27 তারিখে 2টা ভিসা লাগছে। এক আপু জানাইছে তার 2টা বাচ্চা আছে, ছেলে ছোট ছোট, তাদের সহকারে ভিসা লাগছে। আর সিলেট বিএফএসের 17 তারিখ একটা ভিসা লাগছে। সিলেট বিএফএসের সেপ্টেম্বর মাসের 12 তারিখ একটা লাগছে, আর অক্টোবর মাসের 24 তারিখ একটা ভিসা লাগছে। তো এই ছিল আজকে সিলেট বিএফএসের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা আপডেট। তো আজকে মোটামুটি 3টা বিএফএস গ্লোবাল থেকে আলহামদুলিল্লাহ অনেকে ভিসা পাইছেন। অনেকে আমাকে সকালে মেসেজ করে জানাইছে যে ভাইয়া আজকে আমিও ভিসা পাইছি, ভাইয়া আমিও ভিসা পাইছি, স্পন্সর এগ্রিকালচার যারাই পাইছে। তো এগ্রিকালচার কিছু ভিসা আজকে রিজেক্ট খাইছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। তো আপনারা ভয় পায়েন না, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। যে ভাইয়েরা আতঙ্কের মধ্যে আছেন ভিসা পাবেন না, অবশ্যই ভিসা পাবেন। আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস প্রচুর ভিসা দিচ্ছে এবং দিবে কন্টিনিউ। কুরবানির আগ পর্যন্ত আপনারা পুরনো ফাইলের যে ভিসাগুলো আছে দিয়ে দিবে। সামনে 24-এ ক্লিক ডে, 24-এ ক্লিক ডে নিয়ে এর মধ্যে কথা চলে আসে যখন বলি। 24-এ ক্লিক ডে সামনের মাসে মে মাসের 10 তারিখের পর থেকে আপনারা নুলস্তা পাওয়া শুরু করবেন। মে মাসে 10 তারিখ থেকে যদি নুলস্তা পাওয়া শুরু করেন, জুন মাস থেকে আপনার দেখা যায় বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হবে। জুন মাস থেকে 24 সালের 19 তারিখগুলো বিএফএস গ্লোবালে এন্ট্রি হওয়া শুরু করবে, ঢোকা শুরু করবে। তো এর মধ্যে যে 2023 সালের যে ভিসাগুলো, যে পুরনো ফাইলগুলো দিয়ে দিবে, তারা পুরনো ফাইলগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখনও অনেক ফাইল জমা পড়ে আছে, অনেক টেকনোলজি। তো এবার যে নতুন সিস্টেম চালু করছে, এবার আপনারা 2024 সালে যারা নুলস্তা পাবেন তারা মূলত আগের মতো 1 মাস 1.5 মাসের মাথায় আপনারা ভিসা পেয়ে যাবেন।
আগে 5 দিন 7 দিন 15 দিন, আমার দেখা মতো 2 দিনের মধ্যে ভিসা পাইছে। তো এখন দিচ্ছে না, এখন ফেক নুলস্তা ছড়াছড়ি লেগে গেছে, এই জন্য দিতেছে না। তো আপনার 24-এ যারা নুলস্তা পাবেন তাদের জন্য সুখবর এই যে তারা 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। আর বিএফএস গ্লোবাল যে অ্যাপয়েন্টমেন্ট, অনেকে প্রশ্ন করেন ভাই কবে অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করবে, সেটা আমি আপনাদের বলবো 25 তারিখের মধ্যে। 25 তারিখে 21 থেকে, এই মাসের 21 থেকে 25 তারিখের মধ্যে সকাল 8:30 থেকে মোবাইল নিয়ে আপনারা চেক করবেন। সম্ভবত 25 তারিখে স্লটটা খুলে দিবে। আপনারা সঠিকভাবে ভালো ইন্টারনেট, নিউ মোবাইল এবং সব কিছু নিয়ে যেন আপনারা ক্লিক দিয়ে, রেসেন্সমেন্টটা ক্লিক দিয়ে আপনারা যেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অনেক ভাই আমাকে কোশ্চেন করেন প্রতিনিয়ত যে অ্যাপয়েন্টমেন্ট কবে খুলবে। এ মাসের 21 থেকে 25 তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট যে স্লটটা খুলে দিবে, চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে। নিজে না পারলে এলাকার ভাই বেড়াদার আছে যারা অভিজ্ঞ কম্পিউটারে, বা কিছু আশেপাশে দালাল থাকে হয়তো 2-1 হাজার টাকা নিবে, তাদের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। তাহলে দেখা যায় আপনাদের জন্য ভালো হবে, হয়রানি হবেন না। অনেকেই জানে না কম্পিউটার যে সিস্টেমটা কীভাবে ইমেল করতে হয়, কীভাবে নিতে হয়। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার কিছু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলাপ আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।